সেনাবাহিনী নিয়ে রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসেছে। অবশেষে সংস্কারের পথে সেনাবাহিনী। যে বাংলাদেশের সকল বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত। মানে কেন? যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না। কি লিখি যে সেনা কর্মকর্তারা গ্রেফতার, ঠিক যে সেনা কর্মকর্তারা গ্রেফতার। প্রথমবারের মতো এত বড় পরিসরে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কর্মরত মিলিয়ে মোট 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সামরিক বাহিনীর। এত বড় সংখ্যক কর্মরত সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল ও নজিরবিহীন। দর্শক, অপরাধী যে হোক তার আসল পরিচয় সে অপরাধী। ইতিমধ্যে তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর ভিতরে ষড়যন্ত্রকারীদের যে ব্যবস্থা নিয়েছেন তিনি রীতিমতো পালাতে শুরু করে দিয়েছে সেই আওয়ামী লীগের দালাল সেনা সদস্যরা। এমনকি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে, কারা কারা পালিয়ে গিয়েছে এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি সারা দেশের এয়ারপোর্টগুলোতে সতর্ক অবস্থা জারি করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো সামরিক কর্মকর্তারা পালাতে না পারে। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। প্রথমবারের মতো এত বড় পরিসরে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ মোট 30 জন অভিযুক্তের মধ্যে রয়েছেন 24 জন সেনা কর্মকর্তা, যাদের মধ্যে 14 জন কর্মরত ও 10 জন অবসরপ্রাপ্ত। আদালত আগামী 22 অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আইনজীবীদের মতে বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। একসঙ্গে এত সংখ্যক কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা আগে কখনো হয়নি। এতে প্রশ্ন উঠেছে, তাদের বিচার কোন আইনে হবে? সেনা আইনে নাকি প্রচলিত ফৌজদারি আইনে? এই প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই মামলার বিচার ট্রাইব্যুনালেই হবে। সংবিধান দ্বারা সুরক্ষিত এই আইনের অধীনে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ সব ধরনের শৃঙ্খলা বাহিনী সদস্যের বিচার করার এখতিয়ার রয়েছে। অর্থাৎ তারা কর্মরত থাকলেও সেনা আইনে নয়, বরং ট্রাইব্যুনালের আওতাতেই বিচার হবে। তবে সামরিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন। সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী বলেন, যদি কোনো সেনা সদস্য সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধ করেন তাহলে সেটি সিভিল কোর্টে বিচারযোগ্য, তবে সরকারের অনুমোদন সাপেক্ষে চাইলে তা সামরিক আদালতেও নেওয়া যেতে পারে। অন্যদিকে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধ সাধারণত সামরিক নয়, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারের মধ্যেই পড়ে। ফলে বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, এই মামলায় সেনা কর্মকর্তারা সামরিক আদালতের নয়, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনেই বিচার মুখোমুখি হবেন। বাংলাদেশের বিচার ইতিহাসে যা হতে যাচ্ছে এক নতুন ও দৃষ্টান্তমূলক অধ্যায়। সেনাবাহিনী নিয়ে রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসেছে। অবশ্য কিছু রাজনৈতিক দলের নীরবতা সন্দেহজনক। তবে আমরা বলতে পারি যে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সংস্কারের পথে সেনাবাহিনী। সরকার এবং রাজনৈতিক দলগুলো অনেকেই নড়েচড়ে বসেছে। সবচেয়ে সিগনিফিকেন্ট টাইমলি রোল প্লে করতে দেখছি আমরা এখানে এনসিপিকে। জামাত ইসলামের অ্যাক্টিভিস্ট, জামাত ইসলামের বুদ্ধিজীবীরাও অসাধারণ ভূমিকা পালন করছে, কিন্তু দল হিসেবে জামাত ইসলামের সিনিয়র নেতাদের কোনো বক্তব্য আমরা পাইনি। আর বিএনপি তো সেনাবাহিনীর এই অফিসার যারা গুম খুনের সাথে জড়িত, ডিজিএফআই লোকজন, তাদের বিচারেরই বিরুদ্ধে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেনাপ্রধান কয়েকদিন আগে বৈঠক করেছিলেন কি জন্য? আইসিটিতে সেনা অফিসারদের বিচার ঠেকাতে, কিন্তু পারেননি। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সংস্কার দরকার, আমার দেশের গর্ব, দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনাবাহিনীর সদস্যদের যে যোগ্যতা, তাদের যে ডিসিপ্লিন, তাদের যে কোয়ালিটি, আমি সত্যি ইমপ্রেস। অনেকের সাথে চলি, অসাধারণ মানুষ তারা। তাদের মাধ্যমে সুন্দর সুন্দর কাজ করানো সম্ভব। বাংলাদেশের অনেক কঠিন বা অসম্ভব কাজ সেনাবাহিনীর মাধ্যমে করানো সম্ভব। এদের শৃঙ্খলাবোধ, সততা, নিষ্ঠা, ধৈর্য এবং কোয়ালিটি, সবচেয়ে মেধাবী ছেলেরাই কিন্তু ক্যাডেট কলেজে চান্স পায়, ওখান থেকে এক পর্যায়ে কমিশন অফিসার। এবং সেনাবাহিনীর যে ট্রেনিং, সেই আইসিসবি থেকে শুরু করে কমিশন র্যাঙ্ক পাওয়া পর্যন্ত বা ধারাবাহিকভাবে তাদের পুরো জীবনটাই ট্রেনিং এর মধ্যে পার হতে হয়, যে শিক্ষা অর্জন করতে হয়। এরকম যোগ্য লোক, সোনার মানুষ তৈরি করা খুব কঠিন। সেই বাহিনীকে ধ্বংস করেছে হাসিনা।
যেই বাহিনীর সকাল শুরু হতো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যারা নামাজ পড়তো, যারা সৎ পথে চলতো, যারা মানুষের পাশে দাঁড়াতো, যারা জাতিসংঘে গিয়ে প্রশংসা করিয়েছে, তাদেরকে কোরআন তেলাওয়াতের বদলে রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়ে দিয়েছে। নজরুল সঙ্গীতের বিদ্রোহী সঙ্গীত থাকলেও একটা কথা ছিল, তোমারও পরাণে যায়, এইসব হাবিজাবি রবীন্দ্রসঙ্গীত দিয়ে তাদের কোমর ভেঙে দিয়েছে। কি করিয়েছে? এই সেনাবাহিনীর মাধ্যমে হাসিনা গুম করিয়েছে, খুন করিয়েছে, নষ্ট করে দিয়েছে এই বাহিনীটিকে। এটা সংস্কার করা, 5 আগস্টের পর সব বাহিনী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, র্যাব, পুলিশ, নানান কমিশন গঠন করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী সংস্কারের কোনো কমিশন আপনারা দেখেননি। কেন দেখেননি? করতে দেওয়া হয়নি। অথচ গুম খুনের জনক ছিল সেনাবাহিনী। এই সেনাবাহিনী অফিসাররা এবং র্যাবে যারা ছিল, ওরা সেনা অফিসাররাই এই গুম খুন করেছে। সবচাইতে ভয়ানক অপরাধ 15 বছরে করেছে সেনা অফিসাররা। সেই বাহিনী কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি? উদ্যোগ নিতে দেওয়া হয়নি। এখন এই গুম খুনে জড়িত অফিসারদের বিরুদ্ধে যখন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, এটা হচ্ছে সেনাবাহিনী সংস্কারের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এভাবে হবে, আলাদা কমিশন গঠন করা দরকার নেই। এই বিচার হওয়া মানে সেনাবাহিনী আগের জায়গায় ফিরে যাবে, আর কেউ আকাম করতে সাহস হবে না। এটা একটি সংস্কার। আর বিচার না হলে তারা আগের জায়গায় বা অপরাধ করে পার পাওয়া যায় সেনাবাহিনীর এই আলাদা ব্যানার ব্যবহার করে, এর মানে তারা আর আকাম করবে না। একটি বড় সংস্কার। এছাড়া ট্রাইব্যুনালে যে রায় হবে সেখানে অনেক অবজারভেশন দিবে যে সবচাইতে দেশপ্রেমিক ওয়েল ডিসিপ্লিন সংস্থার সিনিয়র অফিসাররা কিভাবে এত অপরাধে জড়ায়। তো এটার জন্য নানান অবজারভেশন দিবে, তার আলোকে তারা সংস্কার করবে, ডেফিনেটলি করতে বাধ্য হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনমত। জনগণ সংস্কার চাচ্ছে, জনগণ তাদেরকে আগের জায়গায় দেখতে চাচ্ছে, পেশাদার বাহিনী হিসাবে দেখতে চাচ্ছে, অতীতে যেরকম ছিল। তো দর্শক, এই জায়গায় জনগণের চাওয়া, জনগণের প্রেশারের উপর কোনো সংস্কার কমিশন নাই। জনগণ চাপ দিয়ে যেটা করতে পারবে। যেমন এখন জনগণ প্রস্তুত যে কোনো সেনা অফিসার যদি ভুলো কু করে, ও ট্যাঙ্কের স্ক্রু নাট বল্টু খুলে ধোলাই খালে বিক্রি করা হবে, কেউ সাহস করবে না। মানে জনগণের পাবলিক উইল সবচেয়ে বড় সংস্কার কমিশন। তো জনগণ তাদের সংস্কার চাচ্ছে, সংস্কার হতে বাধ্য হবে। দর্শক, বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন ঘটনা ঘটেছে বর্তমান সময়ে। দর্শক, আপনারা জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, বাংলাদেশে যারা যারা অনিয়ম করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই বাংলাদেশের শীর্ষ কয়েকজন জেনারেল সহ প্রায় 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার। এরপরে আলোচনার জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনাবাহিনীর ব্যাপক দ্বন্দ্ব। এরকমই তথ্য পাওয়া যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী রীতিমতো তারা নিজেরাই চুপসে গিয়েছেন। সরকারের উপরে সেনাবাহিনী কিছুতেই যেতে পারবে না। ইতিমধ্যে গোপন বৈঠক করে রীতিমতো ওয়াকার দোলাই কাটছেন, কেননা কয়েকজন আওয়ামী দালাল সেনাবাহিনীর সদস্যরা তারা ওয়াকারকে চাপ দিচ্ছে যেন সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়ে নেয়, কিন্তু তারা কিছুতেই নিচ্ছে না। ওয়াকারুজ্জামান বুঝতে পারছে যদি তারা ক্ষমতা দখলে নেয় এই মুহূর্তে, তাহলে জনগণ তাদেরকে রাস্তায় পেলে পিটাবে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন তো কয়েকটি প্রতিবেদন। এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।